ছোট খরগোশটি তার পরিবারের সাথে একটি নতুন জঙ্গলে আসে। চারিদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির আর হালকা বাতাসের মধ্যে নতুন গন্ধ। খরগোশটির চোখ বড় বড় হয়ে যায়, সবকিছু যেন নতুন এবং রহস্যময়। খরগোশটি প্রথমে কিছুটা ভীত হয়। অজানা জায়গা, অপরিচিত পশুদের মাঝে নিজেকে একা মনে হয়। এখানে আমরা নিরাপদে থাকব। কিন্তু মা, এখানে সবাই অচেনা। ধীরে ধীরে খরগোশটি অন্যান্য পশুদের সাথে পরিচিত হতে শুরু করে। সে দেখে সবাই বন্ধুত্বপূর্ণ। হরিণের সাথে তার প্রথম পরিচয় হয়। তুমি নতুন, তাই না? হ্যাঁ, আমি একটু ভীত ছিলাম। কোনো ভয় নেই, আমি তোমার বন্ধু। দয়ালু হরিণ খরগোশটিকে জঙ্গলের নিয়ম শেখায়। কোথায় খাদ্য পাওয়া যায়, কিভাবে একে অপরকে সাহায্য করতে হয়। খরগোশ মনোযোগ সহকারে সব শোনে। তোমার সাথে আমার দেখা হওয়ায় আমি খুব খুশি। আমিও। এখন থেকে আমরা একসাথে থাকবো। নতুন জঙ্গলে খরগোশটির জীবন শুরু হয় নতুন বন্ধুদের সাথে। এক সকালে হরিণ শুনতে পেল খরগোশ যেন তার সম্পর্কে কিছু বলছে। খরগোশ আমার পেছনে কথা বলছে, এটা আমি সহ্য করতে পারি না। শান্ত হও হরিণ, হয়তো তুমি ভুল শুনেছ। হরিণ মনে মনে রাগ নিয়ে চলে যায়। খরগোশ বুঝতে পারে হরিণ দূরে সরে গেছে। সে খুব দুঃখী। কেন হরিণ আমার সাথে এমন আচরণ করছে? আমি তো কিছু করিনি। খরগোশ, তুমি হরিণের সাথে সরাসরি কথা বলো, ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। তুমি ঠিক বলছো কচ্ছপ, আমি কথা বলবো। খরগোশ হরিণের সাথে দেখা করার পরিকল্পনা করে। হরিণ, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি শুনেছিলাম তুমি আমার পেছনে কথা বলছো। না, আমি কখনোই তা বলিনি। তারা দুজনেই একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনে। আমি বুঝেছি, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি দুঃখিত। তুমি দুঃখিত হওয়ায় কিছু নেই বন্ধু। তারা একে অপরকে আলিঙ্গন করে। আমাদের বন্ধুত্বের এই পরীক্ষা আমাদের আরও কাছাকাছি এনেছে। হ্যাঁ, আমরা সবসময় একসাথে থাকবো। তাদের বন্ধুত্বের গল্প বনে ছড়িয়ে পড়ে। একদিন জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ আসে। সে ছিল নিষ্ঠুর ও শক্তিশালী। তার আগমনে জঙ্গলে ভয় ছড়িয়ে পড়ে। এই বাঘ আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের কিছু করতে হবে, না হলে সবাই বিপদে পড়ব। সব পশু একত্রিত হয়ে আলোচনা শুরু করে। আমাদের সবাইকে একসাথে পরিকল্পনা করতে হবে। একা কেউ কিছু পারবে না, একতাই শক্তি। আমি আমার শক্তি দিয়ে বাঘটাকে ভয় দেখাবো। আমি উপর থেকে নজর রাখবো। পশুরা একতার শক্তি নিয়ে প্রস্তুতি শুরু করে।
আমরা সবাই মিলে তাকে হারাতে পারবো। হ্যাঁ, ভয় নয়, সাহসই আমাদের শক্তি। সব পশু একসাথে বাঘটাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। আমরা পারবই। আমাদের একতা প্রমাণ করবে আমরা একসাথে অজয়। সব পশু পাখি মিলে জঙ্গলে আবার সুখ ফিরিয়ে আনার যুদ্ধ শুরু করে। আমরা একা কিছু করতে পারবো না, সবাইকে একসাথে হতে হবে। ঠিক বলেছ, একতাই আমাদের শক্তি। যদি আমরা সবাই একসাথে কাজ করি, বাঘটাকে সহজেই পরাজিত করতে পারবো। এই পরিকল্পনাটাই আমাদের জয়ের চাবিকাঠি হবে। আমরা ভয় পাই না, এই জঙ্গল আমাদের। আমরা একসাথে তোমার সামনে দাঁড়িয়েছি, বাঘ। তোমরা এত সাহস পেলে কোথা থেকে? আমাদের একতাই আমাদের সাহস। আমি চলে যাচ্ছি, তোমাদের জঙ্গল তোমাদেরই থাক। আমাদের একতা আর সাহসের জয় হয়েছে। আমরা আমাদের জঙ্গল রক্ষা করেছি। সবাই আনন্দে গান গায়, জঙ্গল আবার শান্তিতে ভরে যায়। বাঘ চলে যাওয়ার পর জঙ্গল আবার প্রাণ ফিরে পায়। পাখিরা গান গায়, পশুরা হাসে, খরগোশ ও হরিণ আরো ভালো বন্ধু হয়ে যায়। আমাদের বন্ধুত্বই আমাদের শক্তি। একদম ঠিক, আমরা একসাথে সব পারবো। সব পশুদের শেখানো হয় একতাই আসল শক্তি। একসাথে থাকলে কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না। সবাই প্রতিজ্ঞা করে ভবিষ্যতে তারা সব সময় একসাথে থাকবে এবং জঙ্গলকে রক্ষা করবে। এখন থেকে আমরা সবাই একসাথে থাকব। হ্যাঁ। মোরাল অফ দ্য স্টোরি: একতাই শক্তি। যখন সবাই একসাথে থাকে তখন সবচেয়ে বড় বিপদও ছোট হয়ে যায়।